বন্ধুরা, আমরা আজকে একটু ব্লগ করব ঈদের দ্বিতীয় দিন। আশা করছি আমাদের সাথে থাকবেন। আজকে আমরা ব্লগ করব আমাদের আমেরিকা থেকে আমাদের কিছু আত্মীয় স্বজন, ফুপুরা এসছে, বোনরা এসছে, ফুফাতো বোনরা, জামাইরা এসছে। তাদের সাথে নিয়ে আপনাদের সাথে থাকবেন আপনাদের আশা করছি। ধন্যবাদ সকলকে। এই যে আমার ফুপু আমেরিকা থেকে এসছে, বাংলাদেশে এসে কিরকম লাগছে? গরম আশা করছি। বলেন। এখানে এসেছিলাম যে খুবই আনন্দ করব, কিন্তু এই গরমের জ্বালায় মাটিয়ে গেছে সব আনন্দ। তারপরেও সব আপনজনের কাছে এসে ঈদ সেলিব্রেট করতে খুবই আনন্দ লাগছে। এই গরমে কিছু মনে হচ্ছে না, তুচ্ছ করে এখানে বাইরে বসে আছে। এই তো অবস্থা, বাংলাদেশে প্রচন্ড গরম, যার কারণে ঈদের আনন্দ আসলে গরমে শেষ করে দিয়েছে। তারপরেও আনন্দ বলে কথা, ঈদ বলে কথা, ছুটি ছাটা চলছে, যার কারণে সবাই একত্রিত হয়েছে একটি জায়গায়, যার কারণে একই আনন্দ। যাকে দেখছেন ইনি হচ্ছে আমাদের ফুপা, নিউ ইয়র্ক শহর থেকে এসছে বাংলাদেশে। প্রচণ্ড গরমের ভিতরে অস্থির অবস্থা, 3 রাত ধরে ঘুমায়নি, ওদিকে 3 রাতে আসার জন্য ঘুমায়নি প্লেনে। সব মিলিয়ে 6 দিন, আজকে না ঘুমালে 7 দিন হবে। তো 1 সপ্তাহ না ঘুমানোর কারণে কিছু বলবে আপনাদের সামনে। না, বলার তেমন কিছু নেই। কেমন লাগলো আপনার বাংলাদেশে? অনেকদিন পরে আসছি তো ভালোই লাগছে। দেশের মানুষ, দেশের মাটি, সবারই একটা টান থাকে, আমারও আছে। এখানে আসার পরে খুবই ভালো লাগছে। অনেকদিন পরে আত্মীয় স্বজনদের সাথে একত্রিত হতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আর এই পদ্মা নদীর স্মৃতি আমার বহুদিনের স্মৃতি, কারণ এই পদ্মা নদীর ধারেই আমি ছোটোবেলা থেকেই মানুষ হয়েছি। এখানে পদ্মা নদীতে কত গোসল করেছি। পদ্মা নদীর কথা আমার খুব মনে পড়ে। বিদেশে যখন থাকি এই নদীর কথা আমার খুব মনে পড়ে। আমাকে পদ্মা নদীর স্মৃতি আমি ভুলতে পারি না। অনেকদিন পর এই নদী দেখে আমার খুব ভালো লাগলো, প্রাণটা আমার জুড়িয়ে গেল। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পেয়ে আমি খুবই আনন্দিত। দেশের মাটি, দেশের মাটি। আর গরমের কারণে কি অবস্থা? গরম, যথেষ্ট গরম আছে, তারপরেও ভালো লাগছে। এর একটা আলাদা একটা মজা আছে। এই আবহাওয়ায় তো আমরা মানুষ হয়েছি ছোটোবেলা থেকে, কাজেই এই গরম আমাদের কাছে খুব একটা, আমার কাছে খারাপ মনে হচ্ছে না, কারণ আমরা তো অভ্যস্ত এই গরমের সাথে। যদিও এখন বসবাস করছি শীত প্রধান দেশে, কিন্তু একসময় তো এই গ্রীষ্ম প্রধান দেশেই তো আমরা মানুষ হয়েছি ছোটোবেলা থেকে। এদেশের প্রকৃতি, এদেশের মাটি, এদেশের নদী, পাখি কত ভালো লাগে। এত সুন্দর দেশ পৃথিবীর খুব কম জায়গায় খুঁজে পাওয়া যাবে। তো রবীন্দ্রনাথ তাই বলেছিল। আমার দেশ আসলে খুবই সুন্দর দেশ। এদেশের মাটি আসলে আমার কাছে খুবই সুন্দর মনে হয়। আসলে প্রত্যেকটা মানুষের কাছেই তার মাতৃভূমি সবচেয়ে জনপ্রিয়। আমেরিকা, কানাডা যতই উন্নত দেশ হোক না কেন, তারপরও আমার দেশ, এরা আমার দেশ। এদেশ আমার কাছে অনেক সুন্দর, অনেক প্রিয়। আমার মাতৃভূমির কথা আমি কখনো ভুলতে পারবো না। সবাইকে ধন্যবাদ। তার মানে অনেক ভালো লেগেছে আপনার এসে দীর্ঘদিন পরে। আপনি মোটামুটি 15-10 বছর পর আসলেন মনে হয়। হ্যাঁ, 10 বছর পর বাংলাদেশে আপনার চাঁপাইনবাবগঞ্জ আপনার দেশের বাসা, ওখানে যাবেন না? চাঁপাইনবাবগঞ্জ আমার অবশ্য ছোটোবেলার স্মৃতি আছে চাঁপাইনবাবগঞ্জে, কারণ আমি চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুল থেকে লেখাপড়া করেছি, চাঁপাইনবাবগঞ্জ কলেজে লেখাপড়া করেছি। তারপরে চাকরি জীবনে আমি রাজশাহী থেকেই শুরু। এখানে আমি চাকরি করেছি দীর্ঘদিন, প্রায় 27 বছর। 27 বছর চাকরি করার পরে আমি স্বেচ্ছায় অবসর নিয়ে আমেরিকায় চলে যাই। আপনি তো কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি করতেন, তাই না? কৃষি উন্নয়ন ব্যাংক। এখন কি অবস্থা, সেই চাকরির কি অবস্থা আছে? চাকরি তো আমি স্বেচ্ছায় অবসর নিয়ে চলে গেছিলাম। আমি যদি চাকরি করতাম তাহলে আজকে আমি ডেপুটি জেনারেল ম্যানেজার হতে পারতাম ব্যাংকের। আমার যারা সহকর্মী তারা সব ডেপুটি জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ারমেন্টে গেছে। তো আমি 27 বছর চাকরি করার পরে রিটায়ারমেন্টে চলে গেছিলাম, যার কারণে
আর তো আমার হলো না আর কি, অত দূর আমি যেতে পারলাম না, প্রমোশন অত দূর যেতে পারি। যাক, পৃথিবীর শ্রেষ্ঠ শহর আমেরিকার শ্রেষ্ঠ শহর নিউ ইয়র্কে বসবাস করছেন এখন, তো সেখানে তো ভালো আছেন নিশ্চয়, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই আছি, খারাপ নাই, সুন্দর দেশ, ওখানে ভালো আছে। তারপরেও দেশের কথা মনে পড়ে। যখন দেশের কথা যখন মনে পড়ে তখন খুব খারাপ লাগে, তাই না? খারাপ লাগে, হ্যাঁ লাগে, তা তো বটেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানতে চাই ফুপু আপনার কাছে, যে আমেরিকা আর বাংলাদেশের ভিতরে পার্থক্য কি? পার্থক্য যদি বলি তাহলে আমি বলবো অনেক পার্থক্য আছে। আমাদের দেশ এখনো অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছে, আমেরিকা অনেক উন্নত দেশ। ওই পর্যায়ে পৌঁছতে আমাদের এখনো বহু সময় লাগবে, তবে আসলে আমরা এগিয়ে যেতে পারবো যদি আমাদের প্রচেষ্টা থাকে, আমাদের মধ্যে যদি সততা থাকে, আসলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে সততার প্রয়োজন। আজকে আমরা পিছিয়ে আছি কেন? পিছিয়ে থাকার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেক ইয়ে আছে আর কি, মানে কি বলবো, আমাদের মধ্যে দলাদলি, বিভেদ, কন্দল, এই সমস্ত কারণেই আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা যদি সবাই মিলে দেশটাকে যদি গড়ার চেষ্টা করি, সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আমরা একটা সুন্দর দেশ আমরা করতে পারবো। আমরা আমেরিকার মতো, কানাডার মতো আমরাও হতে পারবো, এ আমার বিশ্বাস আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরাও আমেরিকা কানাডার মতন রাষ্ট্র হতে পারি, নাগরিক হতে পারি, সুযোগ সুবিধা পেতে পারি, কিন্তু আমাদেরকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের আচার আচরণ এবং রাষ্ট্র ব্যবস্থার ভিতরে। আপনি বলতে চাচ্ছেন যে সৎভাবে যদি চলা যায়, সৎভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়, হয়তো আমাদের গোলগুলো, অ্যাচিভমেন্টগুলো খুব তাড়াতাড়ি হতে পারে, তাই না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা, শুভেচ্ছা। আপনাকে অসংখ্য বাংলাদেশে আসছি তো এনজয় করতে, ফ্যামিলি রিলেটিভ সবার সাথে ঈদ করবো, এই জন্য তো এখানে এসে গরমে একদম কাহিল অবস্থা, মানে এতই গরম, গরমে করবো বুঝতে পারছি না, কিন্তু তারপরে এত গরমের মাঝেও খুব ভালো লাগছে, সব আত্মীয় স্বজন, নিজের মানুষের দেখা সাক্ষাৎ হচ্ছে। আমজাম কেমন খাওয়া হলো? আমজাম তো এতই গরম লাগছে, আমজামও খেতে পারছি না ঠিক মতো। মাত্র 2 দিন হয়েছে, এখনো অ্যাডজাস্ট হয়নি বাংলাদেশের ওয়েদারের সাথে। খুব মজা লাগছে, আমজাম খাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বাংলাদেশ মানে দুনিয়াতে মানে আমি একমাত্র মানুষ জানি এত গরম লাগে না, আপনি ছাড়া অনেক মানুষ আছে যারা এরকমই গরম লাগে, এর চেয়েও বেশি লাগে। আপনার কমই লেগেছে, এখনো সহ্য ভিতরে আছে। হ্যাঁ, সহ্য ক্ষমতা আছে দেখে আমি এতটা ঘেমেছি, সহ্য করতে করতে ঘেমেছি। দেখ, আমাদের জামাই অবস্থা খারাপ, খুব ঘেমে একাকার অবস্থা। আমরা এখন আমাদের জামাই আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে, আমরা সেই আইসক্রিম সবাইকে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আইসক্রিম। আপনারা দেখেছেন সৌদি আরবে হাজিদেরকে কিভাবে আইসক্রিম খাওয়ানো, ঠিক সেইভাবে আমাদের এই জামাই খাওয়াচ্ছে সবাইকে আইসক্রিম। কথা বলেন আর বুঝেন, কথা বলেন আর দেন আইসক্রিম আইসক্রিম। শেষ হয়ে গেছে লটারি 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 লটারি, আর মাত্র একটা আছে। আরে আমি আনতেছে মারহাবা। একটাই নেওয়া হবে, মনে ভাই আসে নাই মাইনাস। লেন 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 লেন।
লেন আমরা পরে নিচ্ছি লিপ পরে এই না, নিচ্ছি পরে নাই, কোনো পরে নাই। বলে যাবে গরম গরম কিন্তু বলে যাবে না। ওই যে ইয়াকে দেন একটা একটা তাহলে তো আল্লাহ ওই যেটা আমাদের ভাবি নুরি ভাবি তুলে দিতে পারবো আরে আমার এ আছে দাও এই ছবি যদি থাম্বনেল বানিয়ে দিই দেখাবে গোটা ভিডিও দেখবে হ্যাঁ দিবে না কেন এটা ছির ছিরতে হবে আমাকে তো ওই জন্যই দিলাম আমি এটা পাগলা হারালে না সুলতান এটা আর একটা জামাই আমাদের জামাইয়ের এসেছে ঈদে দেখা করতে আমাদের সাথে একটু কথা বলেন ঈদ কেমন লাগছে কেমন কাটলো ঈদ ভালো কাটলো কিন্তু গরমের জন্য অস্বস্তিকর শালিরা সামনে থেকে তাকাচ্ছে কেমন মানে পাত্তা দিচ্ছে না? পাত্তা দিচ্ছে না তবে মজা লাগছে সব কিছু মিলে এটা আরেকটা জামাই আমাদের শিশির এই গরমের ভিতরে ঈদ কেমন কাটলো শিশির জোরে বলো প্রচণ্ড গরম সবাই আছে ভালোই লাগছে এই কথা বলবো মির্জা বিষয়টা হলো মানুষের আনন্দ এমনি মুখে রাখবে আমাদের আজকের এই সমাজের বিশেষ করে আজকে শালা সুমন্দি যারা এখানে আছে তাদের ভিতরে সিনিয়র পার্সন আমাদের দুলাভাই কিছু একটা বলবেন এখন তার বক্তব্যের মধ্য দিয়ে আজকে সবার সমাপ্তি ঘোষণা করা হবে তো আপনাকে ধন্যবাদ আমাদের দুলাভাই এখন কিছু বলবে এই দুলাভাই একজন প্রকাশক তো আমরা দুলাভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে কি সমস্যা আমরা সালা দুলাভাই হয়ে গেছে চলো আমরা এখন বাসায় যাই নামাজ পড়ি আজানের হয়ে যাবে ওই জন্য নামাজের জন্য চাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখন আমাদের বিদায়ের সময় আজকে ব্লগটি এখন আমরা শেষ করব সবাই চলে যাচ্ছে সন্ধ্যা লেগে গেছে সবারই আইসক্রিম খাওয়া শেষ তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এতক্ষণ আমাদের এই ব্লগটি দেখলেন